রাজবাড়ী সদর উপজেলায় ভিজিএফের খাদ্য সহায়তা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে বিক্ষোভ করেছেন কার্ডধারী জেলেরা। সোমবার দুপুর 12টা থেকে উপজেলার মৎস্য অফিসের সামনে শতাধিক জেলে জড়ো হয়ে এই বিক্ষোভে অংশ নেন। তারা প্রকৃত জেলে হয়েও চাল পাচ্ছি না অভিযোগ করে স্লোগান দেন এবং দ্রুত তালিকা সংশোধনের দাবি জানান। সরকার প্রতি বছর জাটকা আহরণ বন্ধ রাখার সময় মৎস্যজীবী পরিবারের জন্য দুবারে মোট 160 কেজি করে চাল বরাদ্দ দেয়, যার মাধ্যমে একটি পরিবারকে 80 কেজি করে চাল দেয়া হয়। এবারের বরাদ্দে অনেক জেলে বাদ পড়ায় অসন্তোষ দেখা দেয়। ভবানীপুর গ্রামের জেলে কমল বিশ্বাস বলেন, গত বছর আমি এই চাল পেয়েছি, আমার ইলিশ মাছ ধরার বৈধ কার্ডও আছে, অথচ এবার আমার নাম নেই। আমরা প্রকৃত জেলে পুরুষানুক্রমে আমরা মাছ ধরে জীবিকা চালাই, এখন আমাদের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, আমার উপর খুবই অন্যায় করা হয়েছে। সদরের লক্ষ্মীকোল গ্রামের জেলে সালাম মণ্ডল বলেন, নদীতে এখন ইলিশ ধরতে দেয়া হয় না, আবার সরকারি সহায়তা পাওয়া যাচ্ছে না। গত বছর চাল পেয়েছি, এবার বাদ পড়েছি, কাঠ থাকা সত্ত্বেও চাল না পেলে আমরা বাঁচব কিভাবে? অন্যদিকে ভ্যান চালক ও মুদি দোকানি ছাড়া অন্য পেশার মানুষ এবার চাল পাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। সময়ে রাজবাড়ী সদরে মৎস্যজীবীদের আর্থিক সহায়তা না দিয়ে ভিজিএফের মাধ্যমে চালের ব্যবস্থা সরকার করে। কিন্তু এই সমস্ত অফিসে কিছু লোক আছে, তারা প্রত্যেক ইউনিয়নে দালাল সৃষ্টি করে, দালালের মাধ্যমে তারা অমৎস্যজীবীকে তালিকাভুক্ত করেছে। এই তালিকা বৈধ নয়, এই তালিকাকে বাদ দিয়ে প্রকৃত মৎস্যজীবীদের তালিকা করতে হবে এবং এদের ভিজিএফ তাদের দিতে হবে। তো সেই কারণে আমরা অনুরোধ করব যে এই দালাল চক্র মানে হচ্ছে, আমি বলি, এরা হলো সিন্ডিকেট। এই সিন্ডিকেটরা বিভিন্ন কৌশলে তারা এই মৎস্যজীবীদের বাদ দিয়ে তারা অমৎস্যজীবীর তালিকা করে তারা আমাদের চাল মেরে খেতে না, তারা অনিয়ম করেছে। এই অনিয়মের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। আপনার নাম কি? আমার নাম শচীন্দ্রনাথ সরকার। গতবার চাল পাইছি আমরা 80 কেজি করে, এখন এইবারে আমরা চাল পাচ্ছি না। স্যার আমাদের কইতেছে যে তোমাদের তালিকায় নাম নাই, মৎস্য স্যার কইতেছে যে আমাদের তালিকায় নাম নাই, তাহলে আমাদের এই কার্ড কেন দিল? কত বছর রেজিস্টার সমিতির মালিক আমরা সদস্য, আমরা বৃদ্ধ হয়ে গেছি, এখন জাল বাইরে না পারলেও আমরা তো বেচা কেনা করি, জাটকে বেচতে পারবো না, মাছ মারবে পারবো না, তাহলে আমরা খাবো কি? আমাদের জেল দিক, ফাঁস দিক, আমাদের দুঃখ নেই, আমাদের চাল দিতে হবে। চাল বাড়ি থুই আছে, জেল খাটবো, পরিষ্কার হিসাব। আমার নাম সামাদ আলী সর্দার। জেলেদের অভিযোগ, তালিকা তৈরির ক্ষেত্রে অনিয়ম ও রাজনৈতিক পক্ষপাতিত্ব হয়েছে। কেউ দাবি করেন প্রকৃত জেলে বাদ পড়ে অনেকে সুবিধাভোগী হিসেবে তালিকাভুক্ত হয়েছেন। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন রাজবাড়ী সদর উপজেলার সিনিয়র মৎস্য অফিসার হালিমা সর্দার। তিনি বলেন, গত বছর আমরা 2100 জেলের জন্য চাল পেয়েছিলাম, এবার বরাদ্দ এসেছে মাত্র 1400 জনের জন্য, ফলে স্বাভাবিকভাবেই প্রায় 700 জন জেলে বাদ পড়েছে। এখানে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির সুযোগ নেই, আমরা কেন্দ্রীয়ভাবে নির্ধারিত তালিকা অনুযায়ী চাল বিতরণ করি। এদিকে ভিজিএফের চাল না পাওয়ায় ক্ষুব্ধ জেলেদের অনেকেই বলেছেন, বরাদ্দ না বাড়লে তারা আবারও বিক্ষোভে নামবেন এবং প্রয়োজন হলে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিবেন। আপনি বলেন, গতবার চাল পাইছি।